শান্তি ফেরাতে চাই ভাঙড়বাসীর আস্থা অর্জন। আলোচনা শুরু করুক সরকার। বিরোধীদের এই দাবিতে কার্যত শিলমোহর দিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল। সরকারের কাছ থেকে না জেনে কোনো বিষয়ে কথা বলা রাজ্যপালের উচিত নয়। পাল্টা সমালোচনা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ভাঙড় কাণ্ডের পর দফায় দফায় রাজভবন ঘুরে এসেছে বিরোধীরা। শুক্রবার কার্যত তাদের সুরেই সরকারকে পরামর্শ দিলেন রাজ্যপাল। The public leaders, the government and the official machinery, they should sit together and find out a formula for establishing peace. People should be taken into confidence. Every dispute can be solved on table. ভাঙড়ের আন্দোলনে গোড়ায় ছিল না বাম কংগ্রেস। গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু তাদের কাছে এনে দিয়েছে সরকারকে চেপে ধরার সুযোগ। শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করে ভাঙড় কাণ্ডে তার হস্তক্ষেপ দাবি করে কংগ্রেস। যদি সম্ভব হয় তাহলে ভাঙড়ের যে সমস্ত কৃষক যারা আন্দোলন করছে তাদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের মুখোমুখি বসিয়ে একটা আলোচনার ব্যবস্থা করতে পারেন, তাহলে হয়তো কৃষকরা তাদের কথা বলতে পারবে এবং আপনিও হস্তক্ষেপ করতে পারবেন। আমরা রাজ্যপালকে বলেছি যে সরকার, মানুষ, প্রশাসন এই সবাই মিলে মানুষের আন্দোলনের কমিটি আলাপ আলোচনা করে সমাধান করা উচিত। রাজ্যপাল সহমত। আমরা বলেছি আপনি উদ্যোগ নিন। ভাঙড় কাণ্ডে রাজ্যপালের মন্তব্যে বিরোধীদের ছায়া দেখছে শাসক দল। রাজ্যপালের বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলায় একই সঙ্গে কটাক্ষ আর সমালোচনার সুর। তিনি বলেন, মানুষের আস্থা বলতে উনি কি বুঝিয়েছেন তা বুঝতে পারলাম না। বিরোধীদের এত কুৎসা অপপ্রচার সত্ত্বেও গণদেবতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তাদের আস্থা আছে বলেই বিধানসভা ভোটে এই ফল হয়েছে। কোনো মন্তব্যের আগে রাজ্যপালের উচিত সে বিষয়ে সরকারের কাছে জেনে নেওয়া। সাম্প্রতিক অতীতে রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত দেখেছেন রাজ্যবাসী। ভাঙড়ের জল কোন দিকে গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।